হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর। বন্ধুরা কেমন আছেন? আমি আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আমি ভালো আছি এবং সুস্থ আছি। তা বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তা ভিডিওটা পুরো দেখুন। তা বন্ধুরা, কয়েকদিন আগে আমার গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। সেই গৃহপ্রবেশে আমি প্রচুর গিফট পেয়েছি বা উপহার। তা আমি চাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে যে আমি কি কি পেলাম। প্রচুর উপহার। এই দেখুন, এখানে প্রচুর শাড়িও পেয়েছি। তা ভাবলাম একটু আমার বন্ধুদেরকে দেখাই। তোমাদেরকে বলবো যে তোমরা একটু কমেন্ট করো কোন গিফটটা সবথেকে ভালো হয়েছে। বা যাই হোক, পুরো ভিডিওটা দেখো। একটু হয়তো বড় হবে, সবার কাছে অনুরোধ রইল সবাই প্লিজ একটু দেখো। তা এখানে আমি সমস্ত জিনিস আগেই খুলে নিয়েছি, তার কারণ ভিডিওর মধ্যে যদি আমি ওই গিফট খুলতে বসি তাহলে অনেকটা লেট হয়ে যাবে, বড় হয়ে যাবে ভিডিওটা। তা আমি সব এই যে পেপার দিয়ে মোড়া ছিল সেগুলো আমি আগে থেকেই খুলে রেখেছি, বা মেয়েও দেখেছে কিছু কিছু, আমিও কিছু কিছু দেখেছি, আর কিছু কিছু জিনিস এখনও দেখাই হয়নি। তা চলুন আমি সবার সামনে সেগুলো দেখাই, আমি নিজেও দেখি, আর কোনটা বেশি ভালো হয়েছে সেটা একটু কমেন্টে বলো। তো বন্ধুরা, এই যে বসে পড়েছি আমি গিফট শেয়ার করার জন্য। তা প্রথমে দেখাবো, আমি আগে যে বিল্ডিংয়ে থাকতাম সেই বিল্ডিংয়ের অনেকজন এসেছিল। কিছু কিছু জন আলাদা দিয়েছে, আর কিছু কিছু জন যারা মহিলারা ছিল, আমাদের মহিলা মণ্ডল আছে বা মহিলা সমিতি আছে, তারা সবাই মিলে আমাকে কি দিয়েছে আমি সেটা আগে দেখাই। এই যে সুন্দর একটা জিনিস দিয়েছে বন্ধুরা। এটা একটা মানে লাইটিং, মানে এরকমভাবে দেয়ালে লাগাতে হবে। খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। এই যে কারেন্টের সঙ্গে ওটাকে বোর্ডে মানে ফিটিং করতে হবে। তা পরে সব করব ধীরে ধীরে। এত সুন্দর জিনিস সত্যি আমি এটা প্রথমবার দেখলাম, এর আগে আমি দেখিনি। তো আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু বলবে। আমার তো খুবই খুবই ভালো লেগেছে, দেখতে খুবই সুন্দর জিনিসটা, একদম মানে আনকমন জিনিস। এটা আমি বলতে গেলে দেখিনি। তা কেউ যদি দেখে থাকো একটু বলো। আর এই সিস্টেমটা কি এখনও আমরা বুঝতে পারিনি, তবে দাদাভাই বললো এরকমভাবে দেয়ালে হয়তো এরকমভাবে লাগাতে হবে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর আরেকটা গিফট দেখাই। এটা কে দিয়েছে আমি না দেখিনি, তখন সবাই তাড়াহুড়োর মধ্যে মানে দিয়েছে, তেমনভাবে দেখা হয়নি। তাই যাও, এটা একটা খুব সুন্দর সেট। এই যে বাউল সেট, 6টা ছোট বাউল আছে, একটা বড় বাউল আছে। এই জিনিসগুলো এমনিতে আমার আছে, তাও ভেবেছিলাম নতুন ঘরে একটু কিনবো। তো যাই হোক, আর তো কোনো কিছু কেনার দরকারই নেই, এত জিনিসপত্র পেয়েছি। তো এটা কেমন লাগলো এটাও বলবেন সবাই। আর এই যে এই একটা, এটাও কে দিয়েছে আমি সত্যি জানি না। এটাও খুব সুন্দর একটা জিনিস। এটাও একটা বাউল সেট। এই যে এটাও 6টা বাটি, একটা চামচ, একটা বড় বাটি আছে। এই যে এটা কেমন হয়েছে, এটা কাচের, ওটা কড়ির, এটা কাচের। তো আমি প্যাকেটগুলো পরে বন্ধ করব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আরেকটা গিফট, এই যে এটা আমার বোন এসেছিলো, আমার বোন দিয়েছে। আমি জানি আমার বোন দুটো গিফট দিয়েছে, এই একটা, আরেকটা আছে সেটাও দেখাবো। এটা একটা ফটো ফ্রেম, এখানে ভিতর থেকে ফটো লাগাতে হবে, লাগিয়ে এই যে কারেন্টে সেট করতে হবে, আর তারপরে কিন্তু এখানে ফটোটা দেখা যাবে। এই যে এখান থেকে খুলে একটা ফটো লাগাতে হবে। তো এটা মেয়ের খুব পছন্দ হয়েছে, মেয়ের ফটো পরে লাগাবো। তারপরে গিফটটা দেখাই। খুব সুন্দর সুন্দর যে গিফটগুলো দিয়েছে সত্যি খুব সুন্দর। এই একটা, তো এই একটা বন্ধুরা, এটাও একটা এই যে সুন্দর বাউল সেট। এই দেখুন, এটা আরো সুন্দর, এটা তো একদমই কাচের। এটা এই যে এটাও 6টা বড় আছে, আর এই যে একটা মধ্যিখানে, যেটা 6টা বড় না, সরি 6টা ছোট, আর মধ্যিখানে একটা বড়। খুব সুন্দর, এটা ডিজাইনটাও খুব সুন্দর, দেখুন কাছ থেকে। তা যাই হোক, এটা কে দিয়েছে আমি জানি, এটা দিয়েছে
এখানকার একটা ভাইয়া, ছোট ভাইয়া, মানে যাদের কাছ থেকে আমরা রুমটা নিয়েছি সেই ভাইয়ার ছোট ভাই দিয়েছে এটা। তো এই যে আরেকটা গিফট, এটা দিয়েছে ভাবির মেয়ে, মানে আমাকে পিসি বলে। এই যে এটাও একটা বাউল সেট। আইসক্রিমের জন্য প্রচুর বাটি পেয়ে গেছি, শুধু আইসক্রিম আনবো আর খাবো। এটা একটা দিয়েছে, আর এর সঙ্গে দিয়েছে একটা শাড়ি সুন্দর, সেটা দেখাবো। প্রত্যেকটা গিফট মানে আমার খুবই পছন্দের গিফট, মানে খুবই সুন্দর সুন্দর জিনিস। তো বন্ধুরা এই যে আরেকটা খুলে নিয়েছি, এটাও বাটি সেট। এই যে একদম মেয়ের তো এটা খুব পছন্দ, এটাও আইসক্রিমের, মানে সব আলাদা আলাদা ডিজাইনের, এটাও খুব সুন্দর, তাই না? তা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন কোনটা বেশি ভালো হয়েছে, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো বন্ধুরা আরেকটা গিফট খুলেছি। এই যে এটা আমি দেখিনি, সবে দেখলাম। এই যে এরকম কাঁচের 3টে পোয়েম সেট ছিল। এই যে দুটো ছোট এরকম, তার সঙ্গে একটা বড়, এটা পুরো কাঁচের, অনেকটা ওয়েট। এটা আমার চার্চে থেকে এসেছিল একজন, তারা দিয়েছে এটা আমাকে। কেন কি যখন গিফটটা দেয় আমার মনে ছিল, কিন্তু কী ছিল সেটা আমি জানতাম না, সেটা আমি এখনই দেখলাম। তা খুব সুন্দর, এটাও সবই সাংসারিক জিনিসপত্র আর কি। তো আরেকটা ফের কি দেখি এর মধ্যে, এটা ঘড়ি আছে মনে হচ্ছে। হ্যাঁ, এটাও একজন দিয়েছে, এটাও একজন চার্চে থেকে এসেছিল, সেও দিয়েছে এই ঘড়িটাও খুব সুন্দর হয়েছে, সাদা। তো যাই হোক, এখন আর ঘরে আর কোথায় লাগাবো, ঘরে তো অলরেডি ঘড়ি আছে, তো এগুলো সব তুলে রাখবো। তো আরেকটা দেখবো, এটাও মনে হচ্ছে ঘড়ি আছে। হ্যাঁ, এটাও একটা খুব সুন্দর ঘড়ি। এই যে বন্ধুরা, এটা খুলেছিলাম আমরা, মেয়ের খুব পছন্দ হয়েছে। এটাও চার্চে থেকে এসেছিল একটা ফ্যামিলি, তারা দিয়েছে এটা। আর আরেকটা আছে এখনো, এই যে একটা ঘড়ি, এটা আমার বোন দিয়েছে। আমার বোন ওই যে একটা ফটো ফ্রেম দিয়েছে, আর এই যে এই ঘড়িটা দিয়েছে। 3টে ঘড়ি। যাই হোক, 3টে ঘড়ি খুবই সুন্দর। তা ঘড়িগুলো সব তুলে রাখবো, কেন কি আমার ঘরেতে অলরেডি একটা ঘড়ি আছে। তা আরেকটা বড় গিফট আছে, সেটা খুলবো। তো বন্ধুরা এই একটা গিফট, এটা খুবই ভারী, আমি চালাতে পারছি না। তো যাই হোক, এটা দিয়েছে একদম, মানে কি বলবো, 10 কিলো হবে ওজন। এই যে দেখুন, কাঁচের পুরো। এটা দিয়েছে আমার বড় ভাই এসেছিল। আমার বড় ভাই থাকে বোম্বাইতে, মানে আমার জেঠুর ছেলে, আমার বড়দা, তারা দিয়েছে এই গিফটটা আমাকে। সবই দিয়েছে যেন আমি, এমন জিনিস দিয়েছে যাতে আমি যেন ব্যবহার করতে পারি। তাই যাই হোক, এটাও খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তা আমি এখন এটা খুলিনি, আমি বুঝতে পেরেছি ভারী, মানে কিছু একটা এরকম ডিনার সেট এরকম কিছু হবে। তা আমরা খুলিনি, এই যে আপনাদের সামনেই আমি খুলছি। জাস্ট উপরে পেপারগুলো খোলা হয়েছিল। প্রচণ্ড ভারী, প্রচণ্ড ভারী বাবা, খোলা যাচ্ছে না বন্ধুরা, আমি একটু খুলে নিই। এই যে প্লেটটা বের করলাম, এই যে এরকম সব কাঁচের অনেক কিছু আছে। 6টা প্লেট আছে, এরকম 6টা প্লেট আছে। আর কি আছে আমি দেখি, 6টা বড় প্লেট, 6টা এরকম ছোট প্লেট, 6টা বাটি, আরেকটা কিছু একটা আছে, আমি দেখি ওটা কি, বুঝতে পারছি না, ওটা একটু দেখাই। এই যে খুলেছি অনেক কষ্টে, একদম ভারী। এই যে দুটো এরকম বড় বড় বাটি আছে, দুটো না সরি 3টে এরকম বড় বড় বাটি, 6টা ছোট বাটি, 6টা টিফিনের প্লেট, আর 6টা খাবারের প্লেট, মানে ভাত খাওয়া, মানে ডিনার সেট। এটা একটা পুরো কাঁচের। তা যাই হোক বন্ধুরা, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। দেখা হলে বলবো, খুব সুন্দর। আমি একটু ভুল বলেছি, 6টা যে ওটা ছোট বাটি ছিল, আর তার থেকেও একটু বড় সাইজেরও বাটি এটা। আমি ভাবলাম খুলে দেখি, দুটো সেম ভেবেছিলাম, না ওটা এর থেকে ছোট 6টা, আর তার থেকে এই যে একটু বড়, এটাও 6টা। খুব সুন্দর, কেউ মানে বাইরের অতিথি আসলে বেশ সুন্দরভাবে পরিবেশন করতে পারবো খাবার। আর আমি তো রান্না করতে খুব ভালোবাসি, আপনারা জানেন, বেশ সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। তা পরের গিফটে চলে যাই। তো বন্ধুরা এই যে আরেকটা গিফট, এটা হলো আমার বোন, আমার কাছে যে থাকে সঙ্গীতা, ওরা দিয়েছে দুটো। আমি দুটো ওখানে লাগানো রয়েছে, আমার যিশুর সামনে দিয়ে রেখেছিলাম। এই যে ফুলদানি, আর তার সঙ্গে ফুল সেট।
আর আমার আরেক ভাই আরেকটা গিফট দিয়েছে, সেটা দেখাই। আমার আরেক ভাই এসেছিল বোম্বাই থেকে, সেও একটা খুব সুন্দর জিনিস দিয়েছে। এই দেখুন বন্ধুরা, দুটো বক, মানে এরা হলো জুড়ি, এরকমভাবে এদেরকে রাখতে হবে। আমার তো খুব পছন্দ হয়েছে, দেখতে খুব সুন্দর না, যেন দেখে মনে হচ্ছে রূপোর। খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে, আর খুব ভারী, একদম ওয়েট। এই যেরকমভাবে রেখে দিয়েছিলাম ওখানে। তো যাই হোক, এগুলো তো সব হয়ে গেল গিফট। এবার শাড়ি কি কি পেলাম সেগুলো একটু দেখাবো। আর আরেকটা গিফট পেয়েছিলাম, মেয়ের এক বন্ধু এসেছিলো, তারা দিয়েছিল, কাঁচের মধ্যে ছিল গণেশ ঠাকুর। তা যেহেতু আপনারা সবাই জানেন আমি খ্রিস্টান, তাই জন্য গণেশ ঠাকুরটা আমার এক বোন এসেছিলো। আমার বোনের বিয়ে হয়েছে এখানকারই ছেলের সঙ্গে, তা বোনের পুচকুটাকে আমি ওটা গিফট করে দিয়েছি। কেন রেখে ওকে আমি যেখানেও রেখে দেবো, সেটাও ভালো লাগে না দেখতে। বোনকে দিয়েছি যাতে ও ইউজ করতে পারে, তার জন্য ওকে দিয়েছি। তা চলুন পরের গিফটটা আমি দেখাই। তো বন্ধুরা, এবার দেখাবো শাড়ি। শাড়িও প্রচুর পেয়েছি। জানি ভিডিওটা বড় হচ্ছে, তাও অনুরোধ রইল সবাই দেখবেন। এই যে এই একটা শাড়ি পেয়েছি, এই শাড়িটা দিয়েছে, এটা হলো মেজো ভাবি দিয়েছে, মানে আমার ভাইয়া আছে, ভাইয়ার মেজো ভাইরা দিয়েছে এই শাড়িটা আমাকে। এই একটা শাড়ি, এটা দিয়েছে ভাবির মেয়ে আমাকে, ওই যে বাটি সেট, তার সঙ্গে একটা শাড়িও দিয়েছে। আর এটা দিয়েছে আরেকটা আন্টি এসেছিলো, সেই আন্টি শাড়িটা দিয়েছে আমাকে। কালারটা খুবই সুন্দর, আমার খুব পছন্দের কালার। আর এটা কে দিয়েছে আমি জানি না, অনেকজনই এসেছিলো, যেগুলো জানি সেগুলো বললাম। এটা একটা খুব সুন্দর অ্যাশ কালারের শাড়ি। এই যে পুরোটা বের করলাম না, এই যে বের করেই দেখাই। এই যে এরকম শাড়ি তো পরি না, তবে টুকটাক ভিডিও করার জন্য যেটুকু পরি সেটুকু। আর আমার আরেক কাকা এসেছিলো, সে কাকা আমাকে এই শাড়িটা দিয়েছে। এই যে আর আরেকটা ভাবি এসেছিলো, সে যেহেতু দেখেছে আমি চার্চে মাঝে মাঝে সাদা শাড়ি পরে যাই, বা আমি গুড ফ্রাইডের দিনেও সাদা শাড়ি পরি, তার সেই জন্য আমাকে একটা সুন্দর এরকম সাদা শাড়ি দিয়েছিল। এই যে বর্ডারটা এরকম, আর পুরো সাদা, ব্লাউজ পিস আছে এর সঙ্গে। আর আরেকটা শাড়ি, এটা দিয়েছে আমাকে ভাবি, মানে আমার ভাইয়া ভাবি। তারা একটা বড় ফটো ফ্রেমও দিয়েছে। ফটো ফ্রেমটা কোথায় আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ ফটো ফ্রেমটা ভিতরে আছে, বড় একটা সিনারি বাঁধানো আছে, সেই ফটো ফ্রেমটা দিয়েছে, আর তার সঙ্গে একটা শাড়ি দিয়েছে। আর সবথেকে মানে আনন্দের বিষয়, যে আমার বাড়ি কাজ করতো, আমি আগে যে ঘরেতে ছিলাম, একজন ভাবি আসতো আমার ঘরে কাজের জন্য, সে আমাকে একটা শাড়ি দিয়েছে। আমার খুব খারাপ লাগছে যে সে দেখো এত সুন্দর একটা শাড়ি আমাকে গিফট করেছে। এই দেখুন বন্ধুরা, কত দামি শাড়ি আমার জন্য সে নিয়ে এসে, আমার তো খুব পছন্দ। কিন্তু সে ভিড়ের মধ্যে সে যে খায়নি সেটা আমি জানতাম না, আমি পরে জানতে পেরে আমার খুব খারাপ লাগছিল। তা যাই হোক, ওকে একদিন ঘরেতে ডাকবো। আর এই ঘরে এসে এখনও ওকে বলিনি কাজে আসতে, কেন ভাবছি আমি নিজেই কাজ করব, তার জন্য। তা শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, মানে গ্রিন কালার। তা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলো। আরেকটা গিফট বাকি আছে, সেটা দেখাই। এই যে আরেকজন এসেছিল, সে আমাকে একটা সুন্দর এই যে ব্লাউজ পিস দিয়েছে, আর তার সঙ্গে দুটো চুড়ি দিয়েছে। এখানকার যেহেতু মারাঠিরা হাতে সবুজ চুড়ি পরে, তো আমি তো পরি না, কিন্তু আমাকে তাও দিয়েছে, তা আমি এই শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরবো। আর আরেকজনও এসেছিল, সেও একটা ব্লাউজ পিস দিয়েছে, এই যে সুন্দর। আর ব্লাউজ পিসের সঙ্গে সব নারকোল ছিল, কিন্তু এখানে পুজোতে যাওয়া মানে ওরা পুজো বলে, আমরা যেহেতু গৃহপ্রবেশের অনুষ্ঠান, ওরা সবাই অনেকে এসেছিলো, কলা নিয়ে এসেছিলো, আর প্রচুর নারিকেলও পেয়েছি রয়েছে, সেগুলো আর দেখালাম না। আর আমার এক কাকা এসেছিলো, আমার নিজের কাকা। তাই যাই হোক, আমার কাকা এটা দিয়েছে আমাকে, এই যে ননস্টিকের কড়া, আর সঙ্গে এই যে তাওয়া, রান্নার ভিডিও করব যখন তখন ইউজ করব। এটাও খুব সুন্দর। আর আপনাদের দাদা ভাই ঘরের জন্য কি গিফট কিনেছে সেটা একটু দেখাই। আমি ওটা নামাতে পারবো না, আমি ক্যামেরা নিয়ে আপনাদেরকে দেখাই। এই যে এই বাম্বু ঝাড়টা নিয়ে এসছে, উনি নিজে পছন্দ করে ঘরের জন্য, আমারও খুব পছন্দ হয়েছে। আর এখানে রাখা হয়েছে যাতে আসতে যাতে মানে দেখা যায় আর কি। আর আরেকটা জিনিস এনেছে, সেটা দেখাই। যে
আমার সবথেকে প্রিয় জিনিস এইটা আপনাদের দাদাভাই আমাকে বাঁধিয়ে দিয়েছে, একদম ঘরের সামনে রাখবো এখানে, যাতে আমি সব সময় মানে ঘরে ঘুরতে ফিরতে যেন আমি আমার যিশু বাবাকে দেখতে পাই। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম বড় করে একটা ফটো বাঁধাবো, কিন্তু যেহেতু ভাড়া ঘরে ছিলাম তো দেওয়ালে মানে হোল করলে সে একটা প্রবলেম, ওই জন্য মানে করা হয়নি। তা যাও নতুন ঘরে এসে আগে বলেছি তুমি এইটাকে বাঁধিয়ে আনো, তা দাদার পছন্দ মতো নিয়ে এসছে। আর দুটো জিনিস এনেছে সেটা দেখাই। এই দেখুন বন্ধুরা, দুটো যিশু নিয়ে আসা হয়েছে। এই যে এদিকেরটা বাইরে রাখা হবে, বাইরে ওল্টারে, এটা রাত হলে জ্বলবে। আর এটা হয়তো এখানেই থাকবে এই ওল্টারে। আর বাইরে এই কারণে এখন রাখিনি, বাইরে যেহেতু কাজ চলছে বিল্ডিংয়ের, এখন তো কাজ কমপ্লিট হয়নি, প্রচণ্ড ধুলো, তা খারাপ হয়ে যাবে, ওই জন্য এখন ভিতরে রাখা হয়েছে। আর বাইরে একটা ছোট রাখা হয়েছে, যখন বিল্ডিংয়ের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তখন বাইরে রাখবো। বন্ধুরা, গিফট তো দেখুন সব মোটামুটি দেখানো হয়ে গেল, এবার আমি সব গুছিয়ে তুলে দেবো। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এতদিন সব এরমভাবে ফেলে রেখেছিলাম। আরেকটা গিফট তোমাদেরকে দেখানো হয়নি, এই যে এটা হলো কম্বল, একটা ব্ল্যাঙ্কেট। এটা কলকাতা থেকে আমার দিদি আমার জন্য কোরিয়ার করেছিল, তো খুব পছন্দের জিনিস এটা আমার, যেহেতু বোম্বাইতে এবছর একটু ঠান্ডা পড়েছে। তা ও আমাকে এমনি জিজ্ঞাসা করেছিল যে কিছু নিবি কি, তা আমি বলিনি তেমনভাবে, তা আমি এমনি ব্ল্যাঙ্কেট কিনবো বলেছিলাম। তা যাই হোক, এটা আমাকে আমার দিদি গিফট করেছে, আমি নতুন ঘরে এসেছি তার জন্য। এটা খুবই দরকারি ছিল, একটা দরকারি জিনিস, এখানেও পাওয়া যায় তবে এত ভালো নয়, এখানে একটু পাতলা ধরনের। তা যাই হোক, জিনিসটা খুব পছন্দ আর খুব কাজে লেগে গেছে। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো আমার গিফটগুলো আপনাদের কেমন লাগলো আমি আশা করব আপনারা জানাবেন। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, জানি অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তো উপহারটা বেশি বড় কথা না, আমার কাছে একটা সবথেকে ভালো জিনিস। আমার এই গৃহপ্রবেশের অনুষ্ঠানে অনেক কিছু আমি ফিরে পেয়েছি যেগুলো আমি হারিয়েছিলাম। আমার অনেক কাছে দূরের আত্মীয়রা সবাই এসেছিল, সেটাই আমার কাছে সবথেকে বড় উপহার। হয়তো আমার থেকেও কিছু ভুল হয়ে থাকতে পারে বা তাদের থেকেও কিছু ভুল হয়ে থাকতে পারে, সব কিছু ভুলে আমরা আবার নিজেদের মধ্যে সবাই মিলেমিশে এক হয়ে গেছি, আর সেই জন্য বেশি ভালো লাগছে। আর এই নতুন ঘরে এসে ডিসেম্বর মাস, বড়দিনের মাস, যেন সুন্দরভাবে থাকতে পারি, মনটাকে সেভাবে পবিত্র রাখতে পারি, আর নতুন বছরে যেন খুব ভালো করে থাকতে পারি সেই কামনা করি। আর আপনারা প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন যেন আমি সবসময় সৎ পথে থাকি এবং ভালো পথে থাকি, এই কামনা আমি করি, আপনারা করবেন। তবে সবাইকে জানাই টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।